হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম আমার পেজে ভিডিও নিয়ে। যদিও বা সময় সংকটের কারণে সোশ্যাল মিডিয়াতে তেমনটা আসা হয় না, তো আজকে আসলাম অনেক দিন পর ভিডিও নিয়ে। গিয়েছিলাম একটু ময়মনসিংহে জয়নুল আবেদিন পার্কে। আমরা পার্কে ঘোরাঘুরি করছিলাম, আমি এবং আমার শ্রদ্ধেয়ভাজন খালাতো ভাই হাদিউজ্জামান হাদি। বেশ পার্কটা মোটামুটি উপভোগ করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। দিনটা ছিল শুক্রবার, বেশ জমজমাট পার্ক। ঘুরতে ফিরতে হঠাৎ করেই একটি মেয়ে কখন যেন বাইকের সামনে চলে আসছে। বুঝলাম না মেয়েটা কিভাবে লজ্জা পেয়ে চলে গেল না ক্যামেরা দেখে দৌড় দিল, বুঝলাম না। পার্কটা শুক্রবারে বেশ জমজমাট হয়ে থাকে, অসংখ্য ছেলে মেয়ে এখানে আড্ডা দেয়। অনেকে ফ্যামিলি নিয়ে আসে এখানে ঘোরার উদ্দেশ্যে, তাদের ছেলেমেয়েদের নিয়ে আসে আড্ডা দেওয়ার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য। আমরাও বেশ ঘুরছিলাম, নতুন জায়গা অবশ্যই ভালো লাগে। তো সেই সাথে ভাবলাম আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। যে সময়টা ছিলাম বেশ ভালো লেগেছে। আমরা একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম টিপটাপ বৃষ্টির জন্য, তাছাড়া মোটামুটি সবটাই ভালো ছিল। পার্কের পাশেই সুন্দর একটি নদ, ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদ আমাদের গাইবান্ধার পাশ দিয়ে প্রবাহিত এবং ময়মনসিংহের পাশে ঘিরে কিশোরগঞ্জ হয়ে অন্য কোনো নদে মিলিত হয়েছে, ঠিক যেমনটা আপুরা মিলিত হয়েছে। হাজারো বাইকার দূর দূরান্ত থেকে জয়নুল আবেদিন পার্কে আসে সুন্দর সময় উপভোগ করার জন্য। আমরাও গিয়েছিলাম প্রথমবারের মতো। সময় স্বল্পতার জন্য সম্পূর্ণ ময়মনসিংহ শহরটা আমরা ঘুরে দেখতে ব্যর্থ হয়েছি। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় গিয়ে ময়মনসিংহ কৃষি ভার্সিটি বিভিন্ন জায়গা যে দর্শনীয় স্থানগুলো আছে, ইচ্ছা আছে এগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলকে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে পাশে থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।